যে রেমুনেশন পাই এটা নিয়েও কথা উঠছে, কিন্তু আমার টিমের যারা মেম্বার আছে তারাও স্টেটমেন্ট দিয়েছে, ফেসবুকেও লিখছে যে তারা নিয়মিত তাদের এটা পায়। তবে একটা বিষয় আছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্র্যাঙ্কিং একসময় স্টার্ট হয়েছিল ইউটিউব চ্যানেল হিসেবে, ঠিক আছে, এটা 2015 সালে। সে সময় ফেসবুকেও আর্নিং ছিল না। তো স্টার্ট হয়েছিল, আমি 7 মাস পরে অ্যাডসেন্সের প্রথম আমার টাকা ঢুকছিল, ঠিক আছে। তো আমি স্টুডেন্ট ছিলাম, সবাই মিলে টুকটাক আমার পরিচিত যারা, আমি কিন্তু মিডিয়াতে আগে নাটক বানাইতাম, তো অনেকেই অ্যাক্টিং করতে চায় এই ধরনের চিন্তাভাবনা করতো, তাদের কয়েকজনের নিয়ে আমি টুকটাক ইউটিউবে শুরু করছিলাম কাজ। তো সেই সময় কি হতো, হয়তো সবাইকে একবার আসতো, সবাই বাসে টাসে চড়ে আসতো, আমি সিঙ্গাড়া খাইতে দিতাম, ঠিক আছে, টাকা দিতাম না, কারণ আমার নিজেরই টাকা নেই, ঠিক আছে। 7 মাস পরে প্রথম আমার 8,000 সামথিং কত টাকা উঠছিল, তাও একটা ক্যামেরা লেন্স কিনছিলাম। তো এই আমি ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করে করতাম, সেই সময় তো ওইভাবেই ছিল না। তারপরে যখন আমি যাই আর্নিং করছি, তখন আমি 200 টাকা 500 টাকা এইভাবে বাড়াতে শুরু করছি। এখন তো ধরেন একটা প্রজেক্ট, একটা নাটক 2 দিন শ্যুট হয়, এখন অনেকেই আছে 30,000 40,000 পাই 2 দিনে, ঠিক আছে। তো প্র্যাঙ্কিং যেভাবে বড় হয়েছে সেইভাবেই কাজ হয়েছে, কিন্তু এখন যদি ওই যে প্র্যাঙ্কিং স্টার্ট করছিলাম যেই দিন, সেই দিনের কথা যদি বলে, বা প্রথম 7 মাস 1 টাকা হয় নাই, বা প্রথমে আরোহী যখন শুরু করে সেই সময় আরোহীদের দিতাম 500 1000, ঠিক আছে, ঠিক আছে। এখন তারা তো 30,000 40,000 50,000 টাকা পায়। তো সেই কথা তুলনা করে এখন যদি আরোহী বলে যে আমাকে সেই সময় দেওয়া হয়নি, ঠিক আছে, এগুলো তারা স্টেটমেন্ট দিছে, তারা বুঝছে যে সেই সময় তো প্র্যাঙ্কিংয়ের টাকা ছিল না, আর্নিংও তো হইতো না, কেমনে দিবে, যখন আর্নিং হয়েছে তখন দিছে। তো প্র্যাঙ্কিংয়ে সবসময় এগুলো ঠিকঠাক মেনটেন করা হয়। প্র্যাঙ্কিং টিমে কিভাবে ছেলে মেয়ে নেওয়া হয়, প্রত্যেক বছরে হচ্ছে ফর্ম ছাড়া হয়, ফর্ম থেকে হচ্ছে বাছাই করা হয়, সেটা কাজ করে আমাদের ডিরেক্টর প্যানেল আছে, ঠিক আছে, 5জন ডিরেক্টর আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড লোক আছে, ঠিক আছে, ক্যামেরার সামনে যারা অ্যাক্টর আছে তারা মিলেও, সবাই মিলে আমরা বাছাই করি, ঠিক আছে। এরপরে অডিশন হয়, অডিশন হয়ে তারপরে নেওয়া হয়। অ্যাকচুয়ালি নেওয়া হয় তাই 2 বছর 1 বছর 2 বছর পর 1 2 জন ছেলে মেয়েকে নেওয়া হয়, তাও এরকম কম্পিটিশনের মাধ্যমে। এইটা এমন না যে প্রত্যেকটা নাটকে একবার এরে কাস্টিং করা হচ্ছে, একবার ওরে কাস্টিং করা হচ্ছে, সো মেলা রকম প্রপোজাল আছে। আবার তার উপরে নেওয়া হয় কাদের, যারা একদম কিছুই করে না। মিডিয়াতে আপনি এমন অনেক মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, তাদেরকে হলে আমি তাদের নিয়ে নিতাম, কারণ তারা এগুলোতে অনেক অ্যাক্টিভ, ঠিক আছে। বাট সেটা করা হয় না। প্র্যাঙ্কিং জিরো থেকে শুরু করছে, তাহলে এখন কেন পারবে না? এখন প্র্যাঙ্কিংয়ের বিশাল একটা দর্শক আছে, আপনার অনেক নাটকে দেখছেন একদম নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করা হচ্ছে, সেগুলো সেগুলো জনপ্রিয় হচ্ছে, তাহলে কেন পুরনোর ওপর নির্ভরশীল এটা হবে? সো প্র্যাঙ্কিং ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে, যদি পুরনোরা কাজ না করতে চায় তাহলে নতুনদের নিয়েই এগিয়ে যাবে।